বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশে অবশেষে 350cc সেগমেন্টের মধ্যে বাইকগুলো আসবে, এটা কনফার্ম। খোদ সরকারি দফতর থেকে ব্যাপারটা কনফার্ম করা হয়েছে। অ্যান্ড ইট ইজ হাই টাইম টু টক অ্যাবাউট আপকামিং 350cc বাইকস। তবে যদি আপনি ভেবে থাকেন সব 350cc সেগমেন্টের বাইকগুলো বাংলাদেশে চলে আসবে, তাহলে আপনি বোকা আর স্বর্গে বাস করছেন। আমাদের গভর্নমেন্ট একটি মাত্র শর্ত দিয়ে সব কিছুকেই বেঁধে দিয়েছে। দেশের অভ্যন্তরে উৎপাদিত 375cc পর্যন্ত বাইকগুলোর রেজিস্ট্রেশন দেয়া হবে। তাহলে বুঝতেই পারছেন যে বাইকগুলোকে দেশে উৎপাদিত অর্থাৎ দেশে অ্যাসেম্বল হতে হবে। তো আপনি চাইলেই কাওয়াসাকি এর 250cc বাইকগুলো বাংলাদেশে আনতেও পারবেন না অ্যান্ড রেজিস্ট্রেশন করে চালাতেও পারবেন না। তো আজকের ভিডিওতে আমরা কেটিএম, বাজাজ অ্যান্ড টিভিএস এর তিনটি এমন বাইকগুলো নিয়ে কথা বলবো যেগুলো বাংলাদেশে খুব ফেমাস অ্যান্ড বাংলাদেশে ব্যবসা সফল হতে পারবে হয়তো এই বাইকগুলোই। আপনারা দেখছেন BPR, আপনাদের সাথে আছি আমি লাইট। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বাংলাদেশে কেটিএম এর বাইকগুলো অফিসিয়ালি ইম্পোর্ট করে রানার মোটরস লিমিটেড। তারা বাইকগুলো বাংলাদেশে অ্যাসেম্বল করে, তাদের নিজস্ব অ্যাসেম্বলিং প্ল্যান্ট আছে। অর্থাৎ তাদের হাত ধরেই বাংলাদেশে হয়তো ঢুকবে কেটিএম ডিউক 250 BS6 ভার্সন। অবশ্য এখন বাংলাদেশে তারা কেটিএম ডিউক, কেটিএম RC 125cc বাইকগুলো ইম্পোর্ট করছে অ্যান্ড সেল করছে। কেটিএম ডিউক 250 বাইকটিতে লিকুইড কোল্ড সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ 249cc BS6 FI ইঞ্জিন দেয়া আছে উইথ 6-speed গিয়ারবক্স ট্রান্সমিশন। 31 PS ম্যাক্স পাওয়ার অ্যান্ড 25 নিউটন-মিটার অফ ম্যাক্স টর্ক প্রডিউস করতে পারে এই বাইকটি। বাইকটির টপ স্পিড হচ্ছে 150 km/h অ্যান্ড মাইলেজ হচ্ছে 30 km/লিটার, যেটা অবশ্যই অফিসিয়ালি ক্লেম করা হচ্ছে। বাইকটিতে দেয়া আছে ডুয়াল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। বাইকটির BS6 ভ্যারিয়েন্ট সর্বপ্রথম 2020 সালে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছিল। কেটিএম ডিউক 250 BS6 এর ইন্ডিয়ান প্রাইস বর্তমানে 2,38,000 ইন্ডিয়ান রুপিস, যা বাংলাদেশি টাকায় অলমোস্ট 3,15,000 টাকা। বাইকটি বাংলাদেশে অ্যাসেম্বল করলে আমাদের গভর্নমেন্টকে 98% ট্যাক্স দিতে হবে। উইথ 98% ট্যাক্স বাইকটির দাম আসে 6,23,000 টাকা। নাও সেলার অ্যান্ড ইম্পোর্টার এর প্রফিট রেখে বাইকটির ফাইনাল প্রাইস হতে পারে অলমোস্ট 7 লক্ষ টাকার কাছাকাছি। পালসার RS 200 এই বাইকটিতে দেয়া হয়েছে লিকুইড কোল্ড সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ 199.5cc FI BS6 ইঞ্জিন উইথ 6-speed গিয়ারবক্স ট্রান্সমিশন। 24.5 bhp max power and 18.7 নিউটন-মিটার অফ টর্ক প্রডিউস করতে পারে এই বাইকটি। অফিসিয়ালি বাইকটির টপ স্পিড হচ্ছে 148 km/h অ্যান্ড মাইলেজ হচ্ছে 35 km/লিটার। এই বাইকটিতে ব্রেকিং সিস্টেম হিসেবে দেয়া আছে ডুয়াল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। পালসার RS 200 হচ্ছে বাজাজের প্রথম ফুল ফেড স্পোর্টস বাইক। এপ্রিল 2015-এ তারা প্রথম ইন্ডিয়ান মার্কেটে এই বাইকটি লঞ্চ করেছিল। Do you know what does the word RS mean? Race Sports. বাজাজ পালসার RS 200 এর ইন্ডিয়ান প্রাইস হচ্ছে 2 লক্ষ ইন্ডিয়ান রুপিস, যা বাংলাদেশি টাকায় অলমোস্ট 2,64,000 টাকা। উইথ 98% গভর্নমেন্ট ট্যাক্স বাইকটির প্রাইস হবে 5,22,000 টাকা। অ্যান্ড ইম্পোর্টার আর সেলারের প্রফিট রেখে বাইকটির ফাইনাল প্রাইস হতে পারে বাংলাদেশে 6 লক্ষ টাকা। এবার বলি টিভিএস অ্যাপাচি RR 310 বাইকটি নিয়ে। এই RR এর ফুল মিনিং হচ্ছে রেসিং রেপ্লিকা। নামের রেপ্লিকা অর্থাৎ কাজেও তো রেপ্লিকা, বুঝতেই পারছেন। টিভিএস তাদের এই বাইকটির ইঞ্জিন BMW মোটরসের লাইন আপের BMW G310R এর থেকে নিয়েছে। তাছাড়া বাইকটির ফুল ডিজাইন করেছে টিভিএস। বাইকটিতে লিকুইড কোল্ড 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার 312.2cc FI BS6 ইঞ্জিন দেওয়া হয়েছে। উইথ ইট 6-speed গিয়ারবক্স ট্রান্সমিশন, বাইকটি 33.5 bhp ম্যাক্স পাওয়ার অ্যান্ড 27.3 নিউটন-মিটার অফ টর্ক প্রডিউস করতে পারে। বাইকটির টপ স্পিড 170 km/h অ্যান্ড মাইলেজ হচ্ছে 35 km/লিটার। বাইকটিতে ডুয়াল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে। BS6 ইঞ্জিন হলেই ABS দিতে হবে, এটা তো ইন্ডিয়ান গভর্নমেন্টের রুল। টিভিএস অ্যাপাচি RR 310 এর প্রাইস ইন্ডিয়াতে বর্তমানে হচ্ছে অলমোস্ট 2,71,000 ইন্ডিয়ান রুপিস, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আছে অলমোস্ট 3,58,000 টাকা। উইথ 98% গভর্নমেন্ট ট্যাক্স বাইকটির প্রাইস হবে 7,08,000 টাকার কাছাকাছি। অ্যান্ড তার সাথে ইম্পোর্টার অ্যান্ড সেলারের প্রফিট যদি যোগ করা হয় তাহলে বাইকের
ফাইনাল প্রাইস হতে পারে 8 লক্ষ টাকার কাছাকাছি। আপনাদের জানার সাথে বলে রাখি, একটা বাইক সিভিউ কন্ডিশনে যখন বাংলাদেশে আসে তখন কাস্টমস অ্যান্ড সব কিছু মিলিয়ে গভর্নমেন্টকে 158% ট্যাক্স দিতে হয়। বাট যখন সেই বাইকটি সিকেডি কন্ডিশনে বাংলাদেশে আসে এবং একটা অ্যাসেম্বলিং প্ল্যান্টে অ্যাসেম্বল হয়, তখন বাইকটার জন্য গভর্নমেন্টকে 98% ট্যাক্স দিতে হয়। এই বাইকগুলো বাংলাদেশে আসবে ইনশাল্লাহ, এটা তো শিওর। বাট কথা হচ্ছে এই বাইকগুলোর রেজিস্ট্রেশন ফি গভর্নমেন্ট কত রাখবে সেটা এখনও তারা পিওরলি বলেনি। সো সেই রেজিস্ট্রেশন ফিগুলো নিয়ে বাইকটার প্রাইস আরও বেশি পড়বে। এই বাইক তিনটা বাংলাদেশে অফিসিয়ালি আসবে, তো প্রাইসটাও বেশি হলেও হতে পারে। অ্যান্ড অফিসিয়ালি আসার কারণে সার্ভিস, স্পেয়ার পার্টস ইত্যাদি নিয়ে নিশ্চিন্ত থাকা যাবে। কোথায় পার্টস পাবো, কী পাবো না, এগুলো নিয়ে কোনো ঝামেলা হবে না হয়তো। আর ইয়ামাহা অ্যান্ড হোন্ডা তাদের 150cc বাইক নিয়ে বাংলাদেশের মার্কেট যেভাবে ডমিনেট করছে তা হয়তো কমে যাবে। অ্যান্ড আমি আজকের ভিডিওতে ইয়ামাহা অ্যান্ড হোন্ডার কোনো বাইকগুলো নিয়ে কথা বলিনি, ইভেন সুজুকির বাইকগুলো নিয়েও কথা বলিনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা নিয়ে 350cc সেগমেন্টের কথা উঠলো, দ্য রয়্যাল এনফিল্ড, সেটা নিয়েও কথা বলিনি। বিকজ রয়্যাল এনফিল্ড অনেকেরই ফেভারিট, বাট এগুলো বাংলাদেশে তেমনভাবে ব্যবসা সফল হতে পারবে কি না আই রিয়েলি ডোন্ট নো। অ্যান্ড আপনারা তো জানেনই, হোন্ডা যখন প্রথম 350cc কথা উঠলো তখন তারা ডাইরেক্ট নোটিশ পাঠিয়ে দিয়েছে যে না, এটা বন্ধ করতে হবে। বিকজ তারা নাকি তাদের অ্যাসেম্বলিং প্ল্যান্ট অ্যান্ড ব্যবসার খাতিরে কোটি কোটি টাকা ইনভেস্ট করে ফেলেছে জাস্ট এই 150cc সেগমেন্টের জন্য। তারা কি করে জানি না, অ্যান্ড ভবিষ্যতে কী হবে সেটাও জানি না। যা হবে দেখা যাবে। হয়তো দেখতে দেখতে একদিন আমরা আমাদের দেশের মাটিতেও 350cc এর রয়্যাল এনফিল্ড এর মতো আরও অনেক বাইক চালাতে পারবো ইনশাআল্লাহ।